আজ আমি খাসির গোশত দিয়ে পেশোয়ারি রোস্ট রান্না করব। তাই প্রথমে আমি এটাকে ধুয়ে লবণ মাখিয়ে রাখলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমি আজ পেশোয়ারি গোশত রান্না করব। তো খাসির গোশত দিয়ে আমি পেশোয়ারি রোস্টটা রান্না করব। প্রথমে গোশতটাকে আমি ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে আধা ঘন্টা অপেক্ষা রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে আমি বাটার দিয়ে দিয়েছি। বাটার দেওয়ার পরে বাটারটা গলে যখন ঘি বের হয়ে গেল তখন আমি গোশতটাকে দিয়ে দিলাম এটা ভাজার জন্য। এটা ভাজতে ভাজতে অর্ধেকটা রান্নাই আমার কমপ্লিট হয়ে যাবে। তো সবাই আপনারা আমার পাশে থাকেন, সাথে থাকুন, দেখতে থাকুন আমার রান্নাটা। জানি না আপনাদের ভালো লাগবে কি লাগবে না, সেটা আপনারাই ভালো জানেন। তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো ধন্যবাদ জানাই। আর যারা করেন নাই তাদেরকে আমার একটা অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, উৎসাহ দেন, আমাকে কমেন্ট করেন, লাইক করেন আমার চ্যানেলটাকে, আমার রান্নাকে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আমি অলরেডি গোশতটাকে দিয়ে দিয়েছি। তো এটা ভাজতে ভাজতে একটা সিদ্ধ হয়ে যাবে। তো এটা থেকে যেই পানিটা বের হবে এটা দিয়ে সিদ্ধ হয়ে গেছে। কালারটাও দেখেন অন্য রকম হয়ে গেছে। আমি একটা কেটলিতে কারেন্টের পানি গরম করে রেখেছি। এটার মধ্যে গরম পানি অ্যাড করতে হবে। আমার যখন দরকার হবে আমি গরম পানিটা দিয়ে দেব। এর জন্য আমি কয়েকটা পেঁয়াজ কেটে রেখেছি আর রসুন, এটা আস্ত আস্ত দেয়, আমার দিতে ভালো লাগে না আস্ত, তাই আমি বড় দুইটা রসুন সুন্দর করে ছুলে রেডি করে রেখেছি। আর কয়েকটা আলু কেটে রেখেছি, কিছু কাঁচামরিচ হালকা করে কেটে রেখেছি। এটার মধ্যে যেহেতু হলুদ, মরিচ, ধনিয়া কিছুই দেওয়া হবে না, সাদা করেই রান্না করতে হবে মশলা ছাড়া, তাই ভাবলাম আমি আমার মরিচটাকে আস্ত না দিই একটুখানি কেটে কেটে দিই। সামান্য একটু ঝালটা বের হলে ভালো লাগবে। এখানে আদা রসুন বাটা না দেওয়াটাই ভালো। তো আমি এটাকে সুন্দর করে সাজিয়ে নেব। এখন কয়েক টুকরো আলু দেব, তারপরে পেঁয়াজ কেটে রেখেছি সেগুলো দেব, কিছু রসুন ছুলে রেখেছি সেটাকে আমি দেব। তারপরে এটাকে গরম পানি অ্যাড করব। তারপর একটু সিদ্ধ হওয়ার জন্য, তাড়াতাড়ি করার জন্য আমি একটু দিয়ে দেব প্রেশার কুকারে। প্রেশার কুকার থেকে হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে আমি ঢেলে নেব। দেখতেই থাকুন, পাশেই থাকুন সবাই। দেখেন রান্নাটা, এটা জনপ্রিয় একটা রান্না, পাকিস্তানি পেশোয়ারি রান্না। আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আমি গরম পানি ঢেলে দেব এখন। যতটুকু পরিমাণ দেওয়া দরকার ততটুকুই আমি দিয়ে দিলাম পানিটা। একটু নেড়ে চেড়ে আমি প্রেশার কুকারে ঢেলে দেব। দু একটা একটু বলক আসলে গরম পানিটা গরম হয়ে গেলে, গরম পানি তো তো সময় লাগবে না। আমি একটু নরম করার জন্য প্রেশার কুকারে ঢেলে দিলাম। গ্যাসটাও অলরেডি বেঁচে যাবে, এদিকে নরমও হয়ে যাবে, তাই আমি এটাকে ঢেলে দিলাম। আর রান্নাটা হয়ে যাবে যখন আমি বুঝতে পারবো আমার রান্নাটা হয়ে গেছে, তখন অন্য একটা পাত্রে আমি ঢেলে নেব। তারপর দু একটা বলক দিয়ে আমি নামিয়ে নেব। এখন আমি লবণ অ্যাড করলাম, আগে তো লবণ দিয়েছি তাই লবণটা পরিমাণ বেশি একটা দিলাম না। আপনাদের যে যেমন লবণ পছন্দ করেন তেমন দিয়ে দেবেন। এই রান্নাটা, এই খাবারটা সবার কাছে খুবই প্রিয়। এটা পোলাও দিয়ে খাওয়া যায়, ভাত দিয়ে খাওয়া যায়, তন্দুর রুটি দিয়ে খাওয়া যায়, যে যেভাবে খায়। দেখতে পাচ্ছেন আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছি। আর দেখেন অলরেডি অনেক নরম হয়ে গেছে। আর এটা বলা বাহুল্য, এটার টেস্টটা এত 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 পরিমাণ স্বাদের, খুব
মজা, খুব মজা, খুব মজা।